আমরা যারা জিমেল ইউজ করি তাদের মাঝে অনেকেই জানি না যে আপনি যাকে ইমেলটি সেন্ড করলেন সেই ইমেলটি চাইলে আপনি পাসওয়ার্ড দিয়ে সেন্ড করতে পারেন। আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সেই পাসওয়ার্ডের মাধ্যমেই আপনার সেই পাঠানো ইমেলটি সে ওপেন করে দেখতে পাবে। এবং তাছাড়াও আপনি চাইলে আপনি যাকে ইমেলটি সেন্ড করলেন তার ইনবক্স থেকে আপনি নির্দিষ্ট সময় দিয়ে আপনি টাইম বা ডেট দিয়ে দিবেন, সেই টাইম বা ডেটে আপনার পাঠানো ইমেলটি তার ইনবক্স থেকে ডিলিট হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কনফিডেন্টিয়াল সিস্টেমে আপনারা ইমেল সেন্ড করবেন। তো আমি আপনাদের সাথে আছি আলিফ, আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল টেক স্টুডেন্ট। ভিডিওটি শুরু করার আগে বলতেছি, আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজে লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে আমরা গুগল ক্রোম ওপেন করে নিব এবং আমরা চলে যাচ্ছি আমাদের ইমেলে ইনবক্সে, এবং এখান থেকে আমরা যেহেতু ইমেল সেন্ড করব সেজন্য আমরা চলে যাব যে এই অপশনে, এখানে আমরা ক্লিক করব এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন প্রথমে টু এবং নিচে আমরা সাবজেক্ট। তো আমরা টু অপশনে আমরা যাকে ইমেলটি সেন্ড করব তার ইমেল আইডিটি আমরা লিখে দিব। তো এখানে আমি আমার আরেকটি ইমেল আইডি লিখে দিচ্ছি, এই যে আমার আরেকটি ইমেল আইডি আমি দিয়ে দিলাম। এবং সাবজেক্ট আপনারা এমনভাবে লিখবেন যে আপনি যাকে ইমেলটি সেন্ড করলেন সে ইমেলটি ওপেন করার আগে ভেবে চিন্তে ওপেন করবে, মানে আর 5টা ইমেলের চাইতে যেন আপনার পাঠানো ইমেলটি যেন একটু ব্যতিক্রম হয় এবং সে যেন একটু ভেবে চিনতে, সবার মাঝে যেন ইমেলটি ওপেন না করে, এইভাবে সে যেন ইমেলটি ওপেন করে। তো আমি এখানে লিখে দিচ্ছি ইনফো ফর টিপ এবং ব্র্যাকেটে আমরা লিখে দিব কনফিডেন্সিয়াল, গোপনীয় বা এমন কিছু আপনি বুঝাবেন যে ইমেলটি যেন আপনি সবার মাঝে না ওপেন করেন, এমন কিছু আপনি গুছিয়ে একটু লিখে দিবেন। এবং তারপরের অপশনে যেখানে আপনি ইনবক্সে যা যা লেখার আপনারা লিখে দিতে পারেন। তো আপনার মন মতো আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, আপনি যেটি লিখতে চান। তো আমি এমনি একটু কিবোর্ডে টাইপ করে ফেললাম। তো এখান থেকে তারপরে চলে যাবেন এই যে এই অপশনে তালা আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আমরা পেয়ে যাচ্ছি। তার মাঝে হচ্ছে যে আপনি যদি পাসওয়ার্ড দিয়ে ইমেলটি সেন্ড করতে চান তাহলে যে এখানে SMS পাসওয়ার্ড আপনি এখানে ক্লিক করবেন, দিয়ে আপনি SMS পাসওয়ার্ড আকারে ইমেলটি সেন্ড করতে পারেন। তো আমি এখান থেকে নো SMS পাসওয়ার্ড এটি আমি সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে আপনি যে আপনার ইমেলটি তার ইনবক্স থেকে কদিন পরে রিমুভ হয়ে যাবে সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 1 ডে এবং 7 দিন, 1 মাস, 3 মাস এবং 5 বছর। তো আপনি চাইলে একদিন সিলেক্ট করে দিতে পারেন, তাহলে 24 ঘন্টা পরে আপনি যাকে ইমেলটি সেন্ড করলেন তার ইনবক্স থেকে কিন্তু অটোমেটিকলি আপনার পাঠানো ইমেলটি ডিলিট হয়ে যাবে। এবং এখান থেকে আপনি চাইলে 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস এবং 5 বছর আপনার যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে 1 ডেটে আমি সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে আমি সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটি কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা সেন্ডে ক্লিক করব। তো আমাদের ইমেলটি কিন্তু চলে গেছে। তো আমি আমার যে ইমেলটি সেন্ড করলাম সেই ইমেলটি এখন ওপেন করে নিব। তো আমি এখান থেকে ফায়ারফক্স ওপেন করে নিচ্ছি এবং আমার যে ইমেলে পাঠালাম সেই ইমেলটি আমি ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইমেলটি চলে এসেছে, যে দেখতে পাচ্ছেন টেক স্টুডেন্ট বিডি, আমার ইমেল থেকে আমি ইমেলে পাঠিয়েছি। এবং এখানে কিন্তু সবচেয়ে একটি মজার বিষয় হচ্ছে, দেখুন আমি যে ইমেলটি পাঠিয়েছি এখানে কিন্তু এই যে ইনফো ফর দ্য ট্রিপ কনফিডেন্সিয়াল, তারপরে কিন্তু দেখুন কিছু আর কিন্তু লেখা নেই, কিন্তু বাকি যে ইমেলগুলো দেখুন ইমেলের যে নামটি লেখা আছে এবং নাম লেখার পরে কিন্তু আপনি ইমেলটি ওপেন না করে কিন্তু বুঝতে পাচ্ছেন যে ইমেলের ভিতরে কি লেখা আছে, আপনি কিন্তু কিছু অংশ যে পড়ে নিতে পাচ্ছেন। সব ইমেলে কিন্তু একই বিষয় যে দেখতে পাচ্ছেন, সব কিছু কিন্তু বাইরে থেকে একটু পড়ে নেওয়া যাচ্ছে, কিন্তু আপনি যে ইমেলটি সেন্ড করেছেন বা আপনি এই ইমেলে পাঠিয়েছেন সেই ইমেলের বাইরে কিন্তু দেখুন এখানে কিন্তু আপনি অন্য কিছু পড়তে পারবেন না। যদি আপনি ইমেলটির ভিতরে যান, আমি ইমেলটিতে ক্লিক করলাম, এই যে লোডিং হচ্ছে একটু, এই যে দেখতে পাচ্ছেন ইমেলটি অন করার পরে কিন্তু আপনি যেটি দেখতে পাবেন, আপনি যেটি সেন্ড করেছেন সেটি এখানে দেখতে পাবেন। আর ইমেলটি কিন্তু ওপেন করার আগ পর্যন্ত আপনি এখানে কিছু পড়তে পারবেন না, ইমেলটি ওপেন করার পরে তারপরে কিন্তু যে আপনি লেখাটি পড়তে পারবেন। এবং আপনি যদি পাসওয়ার্ড আকারে যদি ইমেলটি এখানে সেন্ড করতেন, আমি টেক স্টুডেন্ট আমার যে ইমেলটি থেকে আমি এখানে পাঠিয়েছি সেই ইমেলটি থেকে যদি পাসওয়ার্ড আকারে পাঠাতাম তাহলে আমি যেখানে ক্লিক করলেই এখান থেকে একটি SMS বা পাসওয়ার্ড আকারে এই ইমেলে আমার ওই পাসওয়ার্ডটি চলে যেত, এবং সেই পাসওয়ার্ডটি যদি আমি এখানে টাইপ করতাম তাহলে কিন্তু আমার এই ইনবক্সের এই ইমেলটি ওপেন হতো। তো দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু এই সিস্টেমে একটু গোপনীয়ভাবে কিন্তু আপনারা ইমেল আদান প্রদান করতে পারবেন। এবং এখানে কিন্তু যে মজার বিষয়টি হচ্ছে, এখানে কিন্তু একদিন পরে কিন্তু এই ইমেলটি ডিলিট হয়ে যাবে।
তো এই হলো আজকে ভিডিওর মূল বিষয় আর কি। তো এখান থেকে যদি আপনি চান তাহলে যে এখান থেকে রিপ্লাই দিতে পারেন, রিপ্লাই দিয়ে আপনি যাবার যা টাইপ করবেন সেটা আবার চলে যাবে একই সিস্টেমে। এখানে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুইটাই, আপনি যাকে ইমেলটি সেন্ড করলেন তার কাছে কিন্তু আপনি যে ডেট দিয়ে দিলেন সেই টাইম অনুযায়ী কিন্তু তার ইনবক্স থেকে এই ইমেলটি ডিলিট হয়ে যাবে। আরেকটি মজার বিষয় হচ্ছে এটি যে আপনারা পাসওয়ার্ড দিয়ে এখানে ইমেলটি সেন্ড করতে পারবেন। তো এইভাবে আপনারা একটু গোপনীয়ভাবে বা আপনার যেগুলো পার্সোনাল তথ্যগুলো কিন্তু আদান প্রদান করতে পারেন এই ইমেলের মাধ্যমে। এটি করলে কিন্তু আপনাদের একটু ভালো হবে। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এমন আরও টেকনোলজি বিষয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চাইলে ভিডিও নিচে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা কানেক্ট হতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।